কেউ হয়তো বা আসার দিয়ে ভেঙে ফেলছে, ওই ল্যাপটপগুলোই আমরা কাজ করে থাকি। সে ভাঙা ল্যাপটপও আসে, তবে সবচেয়ে বেশি নো পাওয়ার এবং নো ডিসপ্লে আর নট চার্জিং, এই তিনটা প্রবলেম সবচেয়ে বেশি আসে। মাদারবোর্ডে অনেক সময় ব্রোকেন হয়ে যায়, পুড়ে যায়। বর্তমান যে জেনারেশন যে ল্যাপটপগুলো, এগুলো ওয়ান চিপ থাকে, জন্য চিপসেট থেকেও বেশি প্রবলেম হয়। এটার জন্য আমাদের ল্যাপটপগুলো পাওয়ার আসে না। ওই ল্যাপটপগুলো মূলত আমাদের কাছে নিয়ে আসলে আমরা ওইটা কাজ করে কমপ্লিট করে দিই। কিছু কিছু ল্যাপটপ আছে হয়তো বা র্যাম প্রবলেম থাকে, যেমন ল্যাপটপে ডিসপ্লে আছে ঠিকই, কিন্তু লাইট নাই। এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে লাইট চলে গেছে। এটা মাদারবোর্ড থেকে হয়, এটা ডিসপ্লে থেকে হয়। তো ওই কাজগুলো আমাদের কাছে আসলে আমরা কাজ করে দিই। বর্তমানে বাংলাদেশে প্রায় 80% ল্যাপটপ আমরা ওকে করে দিই। 20% ল্যাপটপ আছে যেগুলো যেহেতু চিপসেট, ওগুলো হয়তো বা মাদারবোর্ডের চিপসেট চলে গেলে কাস্টমার করাইতে চান না, কিন্তু করা যায় না এমন কোনো কথা নাই। প্রত্যেক ল্যাপটপই ঠিক হয় আপনি মাদারবোর্ড চেঞ্জ করে দেই, নাইলে চিপসেট চেঞ্জ করে দেই, মানে সলিউশন আছে। ধরেন একটা ল্যাপটপ নিয়ে আসছে, এটা ওনার ওয়াইফের সাথে হয়তো বা ঝগড়া করে ভেঙে ফেলছে, ওইটাকে আমরা কিন্তু নতুন করে কাজ করে একদম রং করে আমরা একদম নতুন করে দিচ্ছি। এখন উনিও খুশি, ওনার ওয়াইফও খুশি। থেকে একটা কাস্টমার আসছিল খাগড়াছড়ি থেকে। তো খাগড়াছড়িতে তো পাহাড়ি অঞ্চল, তো ওখানে ডাকাত ঢুকে আইসা কুড়াল দিয়ে কোপ দিয়ে ল্যাপটপের ডিসপ্লে কেটে ফেলছে এবং কেচিং কেটে ফেলছে। তো পরে কেচিং চেঞ্জ করে দিছি, ডিসপ্লে চেঞ্জ করে দিছি। সে তো ভাবছে যে এটা ঠিক আর হবে না, কিন্তু আমাদের কাছে আসছে সলিউশনের জন্য, আমরা সলিউশন করে দিচ্ছি। যেমন অনেক পুরাতন ল্যাপটপ আছে যে উনি এটার মায়া ছাড়তে পারেন, ওই ল্যাপটপগুলো কিন্তু আমরা কাজ করে দিই। যে পার্টসগুলো প্রয়োজন, প্রাইসগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। পার্টস না থাকলে আমরা এমনও আছে এক্সচেঞ্জ করি। এখন ওনার একটা ল্যাপটপ প্রয়োজন, তখন ওই পুরাতন ল্যাপটপটা আমরা রেখে ওইটার পার্টসগুলো আমরা বিক্রি করে দিই, আর ওনাকে আরেকটা ল্যাপটপ আমরা দাম ধরে দিয়ে দিচ্ছি। আমি 2011 সাল থেকে এই কাজ করি। ভাই মারা গেছে, ওনার ভাই এই ল্যাপটপটা চালাইতো, কিন্তু এই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। ল্যাপটপটা দরকারও না, যে ভাইয়ের স্মৃতির জন্য ওই ল্যাপটপ কিন্তু আমরা ওকে করে দিছি কাজ করে। যেহেতু টেকনোলজির যুগ, এই ল্যাপটপ কম্পিউটার অবশ্যই প্রয়োজন। এখানে এমনও দেখছি যে আমরা 1 কোটি টাকার উপরে ওনার বিজনেস রিলেটেড এখানে ডকুমেন্ট আছে, কিন্তু উনি ল্যাপটপটা ওকে করতে পারতেছে না, বা ওনার এসএসডি নষ্ট হয়ে গেছে, কি করবে? ওইটা ডাটা রিকভারি থেকে শুরু করে আমরা সব সলিউশনই করে দিই। আসলে রোগ আইডেন্টিফাই করাটা হচ্ছে মেন, কাজ করাটা মেন না। আপনি যদি রোগ আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনি সারাদিন কাজ করতে পারবেন, কিন্তু ল্যাপটপ ওকে হবে না। এমন হচ্ছে যে আমার কাছে ল্যাপটপ দিচ্ছে, আমি 2 মিনিটে ওকে করে ফেলছি। এখন কাস্টমার অবাক, ভাই আপনি আমার 2000 টাকা বিল বলছেন বা 1500 টাকা বিল বলছেন, আপনি 2 মিনিটও কাম করেন নাই। ডিপ্লোমার যেগুলা টিচার আছে, ওনারা আসার পরে ওনারা তো থিওরি পড়ে, কারণ প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা তো আমাদের কাছে। এখন আমরা কিন্তু ওগুলো কাজ করে দিই। এখন ওই টিচাররাও অবাক হয় যে ভাই আমি তো সারা জীবন পোলাপাইন পড়াইলাম, কিন্তু আমি তো ল্যাপটপ ওকে করতে পারলাম না। এরকম অনেক কাস্টমারই বলে যে আপনার হাতে কি জাদু আছে নাকি ভাই। এমন আছে কাস্টমার আমার কাছে আসলে চলে, ওনার কাছে চলে না। তো বলছি যে আমার কাছে এসে চালান। পানিতে ফালাই দিছে, বা উনি মোটরসাইকেল দিয়ে যাইতেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, খালে পড়ে গেছে বা নদীতে পড়ে গেছে, ওইটাও আমরা ওকে করে দিই। তো আগেকার ল্যাপটপগুলোকে আইসিএস, পিসিএস, ইন্টেল চিপসেট এরকম 3টা চিপে ভাগ করা, কিন্তু বর্তমানে পিসিএস এ ভাগ করা আছে, প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব, একটা চিপের ভিতরে। এখন ওই একটা চিপের যদি প্রবলেম হয়, তাহলে পুরো মাদারবোর্ডটা ডেট, তখন ওই চিপটা আমাদের চেঞ্জ করা লাগে। একটা ল্যাপটপের দাম হচ্ছে ওনার 8 থেকে 9,000 টাকা। এখন এটার প্রবলেম হচ্ছে আপনার 7 থেকে 8,000 টাকা খরচ হয়ে যাবে। তখন এই ল্যাপটপটা আমরা কাস্টমারকে পরামর্শ দেই যে এই ল্যাপটপটা ঠিক না করে আপনি এটা বিক্রি করে পুরো আরেকটা ল্যাপটপ এক্সচেঞ্জ করে নেন। এমন ল্যাপটপ দেখছি 20 বছর চালাচ্ছে, 20 বছর পরে ল্যাপটপ ঠিক করতে আসছে। এখন ওনার এটার এত খরচ আসতেছে, ওনাকে বলতেছে ল্যাপটপ চেঞ্জ করতে, না উনি এই ল্যাপটপই চালাবে, তখন কিন্তু আমরা এটা সলিউশন করে দিই। যে ওনার বাবা চালাইছে, উনি চালাচ্ছে, এখন ওনার ছেলেকে দিবে ট্রেডিশনাল ল্যাপটপ। মেয়ে কাস্টমারগুলো যেগুলো আসে, ওনারা ল্যাপটপ তো আমরা খোলার সময়, যেমন আমরা তো ডাক্তার ল্যাপটপে, আমরা তো ল্যাপটপ ধরি আর খুলি, যেমন ল্যাপটপ খুলি, উনি ওখান থেকে চিক্কুর বাইরে ওঠে, ভাই এত জোরতে কেন ধরতেছেন ভাই, এটা কেমনে টান দিচ্ছেন? আসলে যে ল্যাপটপ চালাবে না তো মায়া থাকবে, এটাই স্বাভাবিক। যে 2 মিনিট লাগে না, 3 মিনিট লাগে না, ল্যাপটপ খুলে ফেলতেছে, বা আমাদের আশেপাশে প্রচুর ল্যাপটপ নিচে পড়ে থাকে। তো এগুলো দেখলে কয় ভাই আপনাদের কাছে তো ল্যাপটপের কোনো মূল্যই নাই। এরকম অনেক কাস্টমার বলে। আমরা কাজ করতে করতে এটা অভ্যাস, যেমন ল্যাপটপ গুলা চালাইতে চালাইতে গরম হয়ে চিপসেট গুলা নষ্ট হয়ে যায়, গরমকালে বেশি হয়। আবার অনেক সময় ল্যাপটপ স্টাক হয়ে থাকে চিপসেট, যেমন আপনার প্রসেসরের গিগাহার্টজ আমরা 2.40 গিগাহার্টজ, এটা বাড়তেছে না কমতেছে না, তখন কিন্তু এই চিপসেট থেকে প্রবলেম হয় বা বায়োস থেকে প্রবলেম হয়। তখন কিন্তু আমরা বায়োসটা এডিটিং করে আপগ্রেড করে দিই। আবার অনেকের আছে যে খুব জরুরি ডাটা আছে, উইন্ডোজ ক্রাশ করছে, ওই উইন্ডোজটা আমরা কিন্তু ঠিক করে দিই। ল্যাপটপ অনেকদিন ইউজ করে না, পাসওয়ার্ড ভুলে গেছে, এখন কি করবে? তখন আমাদের কাছে নিয়ে আসলে আমরা পাসওয়ার্ডটা রিমুভ করে দিই। আমরা এমনও দেখি ল্যাপটপের ভিতরে করলে এত ধুলাবালি, এত ফাঙ্গাস জমে আছে, পিঁপড়া, সার পোকা, বিশেষ করে ব্যাচেলর যারা ভাই, ওদের ল্যাপটপে যা সার পোকা থাকে এগুলো আমাদের পরিষ্কার করতে হয়। পোকামাকড় বেশি ল্যাপটপ গুলা নষ্ট করে, পোকা দমন করে হইলেও ল্যাপটপ আপনাকে চালাইতে হবে।